ব্রেকিং নিউজ, মোস্তাফিজকে এনওসি দিয়ে দিল বিসিবি। এখন আর মোস্তাফিজকে নিয়ে কোনো আশঙ্কা নেই। মোস্তাফিজ এবার আইপিএল খেলবে দিল্লির হয়ে। তাকে ভাই 3 ম্যাচের জন্য এনওসি দিয়েছে বিসিবি। বিসিবি আরও একটা কথা বলছে, তাকে মাত্র 3 ম্যাচের জন্য এনওসি দিয়েছি। আরও দেখুন, মোস্তাফিজকে এবার 6 কোটি টাকা দিয়ে কিনেছে। দেখুন এই বাংলাদেশের ইতিহাসে তাকে সর্বোচ্চ টাকা দিয়ে কিনেছে আইপিএল এর ইতিহাসে। মাত্র ভাই 3 ম্যাচের জন্য তাকে 6 কোটি টাকা দিয়ে কিনেছে। আমরা এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি মোস্তাফিজকে ভাই 6 কোটি টাকা দিয়ে কিনবে। দেখুন 2009 সালে কলকাতাতে দেখুন মাশরাফিকে 4 কোটি টাকা দিয়ে কিনছে। তারপর এই সর্বোচ্চ টাকা দিয়ে মোস্তাফিজকে কিনলো দিল্লি ক্যাপিটালস মাত্র 3 ম্যাচের জন্য। আর দেখুন মোস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসের হয়ে যদি সুযোগ পেয়ে এবং তাদের একাদশে যদি খেলতে পারে, পরবর্তী আইপিএলও তাকে নেবে এই দিল্লি ক্যাপিটালস। দেখুন মোস্তাফিজ বর্তমানে যে ছন্দ আছে, তিনি যদি এই ছন্দ যদি ধরে রাখতে পারে, তাহলে ভাই তার কাছ থেকে অনেক কিছুই পাবে দিল্লি ক্যাপিটালস। আর দেখুন গত বছরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ খেলেছিল এই মুস্তাফিজুর রহমান। আর এই দেখুন মুস্তাফিজকে তাদের একাদশে না রেখে চেন্নাই সুপার কিংস তার অনেকটা ভুল করছে, এই কথা বলেছেন এমএস ধোনি আরও একটা কথা বলছে। আর দেখুন বর্তমানে ফিস হচ্ছে বাংলাদেশের সম্পদ। মুস্তাফিজুর রহমান 2016 সালে আইপিএল শুরু করে হায়দ্রাবাদ টিম দিয়ে। দেখুন 2016 সালে তিনি চ্যাম্পিয়ন হয়েছে এই হায়দ্রাবাদ হয়ে। তারপর দেখুন একে একে তিনি 4-5টা আইপিএল আসর খেলেছে। তারপর তিনি 2 বছর টানা এই দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছে। আবারও সেই দিল্লি ক্যাপিটালসের হয়ে ঘরের ছেলে ঘরে ফিরছে মুস্তাফিজ। আর দেখুন মুস্তাফিজকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছে কেল রাহুল আরও একটা কথা বলছে, মুস্তাফিজকে এখন আমাদের মতো আমরা গড়ে নেব। কারণ দেখুন বর্তমানে মিসেল স্টার্ক আমাদের দলে নেই, তার জায়গাটা আমরা তাকে দিয়ে আমরা আপন করে নেবো। আর দেখুন মুস্তাফিজ ইতিমধ্যে দারুণ ছন্দ আছে। মুস্তাফিজকে নিয়ে বিসিবি আরও একটা কথা বলছে, তাকে এখন 3 মাসের জন্য আমরা এনওসি দিয়েছি। মুস্তাফিজ এখন দিল্লির হয়ে খেলবে এবারের আসরে।